কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, বলে ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? তাহলে একটু আগিয়ে বসেন, ওই সামনে কোনো বলছে আগিয়ে বসেন, জায়গাগুলো তো ভালো হয়েছে যদি চান। সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান, আপনাদেরকে বলিনি আগে আসতে নাকি? আরে নবীকে ভালোবাসার নাম মুসলমান নয়, নবীর সুন্নতকে একড়ে ধরার নাম মুসলমান। নবীকে আবু তালেব যত ভালোবেসেছিল তার চারানা আমরা ভালোবাসতে পারিনি, পেরেছি ভাই? নবীর জন্য নির্বাসিত হয়েছিল 3 বছর পাহাড়ের গুহায়, গিরি সংকেত বলছে। সেই আবু তালেব নবীর পিঠের ঢাল হয়েছিল, কিন্তু ভালোবেসেছিল ঠিকই, নবীর সুন্নতকে মানে নাই। আমরা সুন্নতের পায়রবি করি। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন কোরআনের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে, যেদিন নবীর আইন তারা মানবে। থাকবে না হাহাকার, অন্যায় অনাচার, থাকবে না হাহাকার, অন্যায় অত্যাচার, মানুষ মানুষকে ভালোবাসবে, চিরসুখে মানুষ থাকবে, যেদিন কোরআনের আইন মানবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তারে রাহাদানি করবে না, পথে ঘাটে সম্পদের লোভে কেউ মানহানি করবে না। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে, কোনো একদিন দেশের আকাশে কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু। فقد قال الله في تبارك تعالى وكلامه المجيد والفرقان الحميد: من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أفضل العبادة تلاوة القرآن. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. সদ্যহ মহতারাম সুদীয় জ্ঞানী, জলসার সুনাম ধন্য, যোগ্যতম, খ্যাতিসম্পন্ন, মহামান্য, বরণীয়, স্মরণীয় সভাপতি ও সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাশিক মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, হুজ্জাজে কিরামরা,
তোলাবাই ইজামরা, মোবাল্লেগে দিনেরা, দিনী মেহনতি ভাইয়েরা, প্রত্যেককে অন্তরস্থল হইতে শুভেচ্ছা জানিয়ে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব জায়গায় দেখবেন প্রতিদ্বন্দ্বী। আমরা বলেছি আল্লাহ, কেউ বলছে ঈশ্বর, প্রতিদ্বন্দ্বী। আমরা বলেছি আল্লাহ, কেউ বলেছে ভগবান, প্রতিদ্বন্দ্বী। আমরা বানিয়েছে মসজিদ, ওরা বানিয়েছে মন্দির, প্রতিদ্বন্দ্বী। আমাদের কেতাবের নাম হলো কোরআন, ওরা বলে আমাদের কেতাবের নাম হলো পুরাণ, প্রতিদ্বন্দ্বী। আমরা করি রোজা, ওরা করে উপোস, প্রতিদ্বন্দ্বী। আমরা করি হজ, ওরা করে তীর্থ, প্রতিদ্বন্দ্বী। আমরা মসজিদের কপালে লিখেছি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওরাও মন্দিরের কপালে লিখে দিয়েছে অং। আমরাও মসজিদের মাথায় দিয়েছি চাঁদতারা, ওরাও মন্দিরের মাথায় দিয়েছে ত্রিশূল। দিয়েছে কিনা? সব সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে কে টেকে আর না টেকে বোঝা মুশকিল। চিনিও সাদা, লবণও সাদা, দেখতে প্রায় একরকম, কিন্তু পিঁপড়ের কি বুদ্ধি! জীবনে একবার ডিসিপ্লিন ভুল করে পিঁপড়ে কোনোদিন লবণে লাগেনি, লেগেছে? কি আশ্চর্য! হ্যাঁ, 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে ইনফরমা দিলে থানার পুলিশ ওকে থানায় নিয়ে যাবে। মেয়েকে নেবে, মেয়ের স্বামীকে নেবে, মেয়ের বাপকে নেবে, শ্বশুরকে নেবে, শাশুড়িকে নেবে, হুদা বন্দি করবে গোষ্ঠী শুদ্ধে, করে কিনা? কিন্তু ওই মেয়েটা 25 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর বুড়ি হয়ে গিয়ে চুল পেকে গেল, তখন সরকারের মাথা ব্যথা করে না? করে? বারে বা, এদিকে আছে ওদিকে নাই। এবার বল যে 25-এর পরে বিয়ে না করলে ফাটাবো, তাহলে তো মানুষের ভয় হয়। বারে 18-র বেলায় আছে আর 25-এর বেলায় নাই। জেনে রেখে দিয়েন, ধনির বাড়ি ডাকাতি পড়ে, ফকিরের বাড়িতে চোর ঢোকে। জানছো তো ফকির কিছু নেই। জেনে রে বন্ধু, বেঈমানের ইমানদারের কাছে শয়তান লাগে, বেঈমানের কাছে কোনোদিন শয়তান যাবেই না। ও জানছো তো আমার দলে আছে। কথা বোঝেন? জিনিসগুলো বুঝে রাখেন, একটু জ্ঞান চেতনা আমাদের মধ্যে থাকা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঝগড়ার কোনো কারণ নাই। মন্দিরের মাথায় 3টে দাঁত, ত্রিশূল, আরবিতে বলবে কে তাসদীদ। ত্রিশূলের গোড়াটা কেটে ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। বুঝতে শেখো বন্ধু, নেমে এসো। মসজিদে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। এটা একটা দোয়া। কিন্তু মন্দিরের কপালে যেটা, ওটাও একটা দোয়া। অং যেটা লিখেছে একজন সাধু, নাম তার ছিল হাসান বিন তব্বা, বড় একজন পণ্ডিত, গবেষণা করে তিনি লিখেছিলেন। এখন আপনারা জানি কিন্তু মানি না, আমরা জানি অনেকেই মানি না। একজন মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওকে পিছে পড়ে পেটে, হেই তুই মদ খেয়ে আল্লাহর ঘরে ঢুকেছিস। আর একজন সুদ খেয়ে পেট মোটা করে মসজিদে ঢুকে নাক ডাকায়, বলে সালাম আলাইকুম। মদ হারাম, সুদ হারাম। কি ভাইজান, মদ হারাম? হ্যাঁ যারা বলুন। তাহলে সুদখোরকে সম্মান দিলে আর মদখোরকে গলা ধাক্কা দিলে
রূপ দেখে বিয়ে করছ, বাড়িতে গিয়ে গুণ খুঁজতেছ, মেয়ে ভালো লাগে বলে কেন গুণই নাই, গুণ নাই। শ্বশুরকে খেতে দেয় না, শাশুড়িকে দেয় না, ননদকে দেয় না, দেওরকে দেয় না, মারবো গালে চড়, আত পাগলার বেটা ফুল পাগলা। তুই তো রূপ দেখে বিয়ে করেছিলি রে, নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, আই লাভ ইউ, তখন করেছে। আর বাড়িতে গিয়ে কি করছে, গুণ খুঁজতেছে যে মেয়ে ভাল লাগে। এ সমাজকে কি করা দরকার? এ সমাজের ঘুণ ধরেছে, এই ঘুণকে নুন দিয়ে শোধন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের কপালে লেখা ওং নব ব্রহ্মণ্ডমাল, নীতি নৈতিত্বমাল, হেরি নব নবচিত্তমাল, কৃতি নম কল্যাণ শুভ শান্তি জাগমণি আরাধনা, কল্যাণ শুভ শান্তি সুদায় নম। হে আকাশের মালিক তুমি, জগতের মালিক তুমি, তুমি নীল গগনকে এত সুন্দর করে সাজাইছ, জরা মৃত্যু তোমাকে স্পর্শ করবে না, তুমি কল্যাণময় আল্লাহ। খাও না, ঘুমায় না, আহার করো না, নিদ্রা যাও না, জমিনকে সাজিয়েছ, চন্দ্রকে আকাশে সৌন্দর্য করেছ, তুমি কে? বেদ বলছে বল্লং ষষ্ঠং বল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্ম বল্লং, তুমি শ্রেষ্ঠ, তুমি অহে, তুমি আহাত, তুমি লা শরীক, তোমার সমতুল্য সমকক্ষ কেহ নেই। আরাধনা জাগরণী নবনিত্য আরাধনা, কল্যাণ শুভ শান্তি শান্তি নম জগ। এমন একটা জায়গায় আছে যে জায়গায় বসে কেউ তাস খেলে না, এমন এক জায়গা আছে যে জায়গায় বসে কেউ গাঁজা খায় না, এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, এমন একটা জায়গা আছে যে জায়গায় বেচা কেনা চলে না, এমন একটা জায়গা আছে যেখানে দুনিয়ার কোনো কথা আলোচনা হয় না। সেটা কোন জায়গায়? তাহলে মসজিদে যদি বিড়ি খাওয়া নিষেধ, তুমি খৈনি খাবে কোন হাদিসে? মসজিদে যদি বিড়ি খাওয়া নিষেধ, মসজিদের ভিতরে অত বড় জর্দা খাবে কোন কেতাবে পেয়েছ? ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। ষাঁড়ের মুসলমানি হয়, খতনা হয়, গাভীর কোনদিন বিয়ে হয়? তবু তার দুধ খাও আলেম কোন ফতোয়া দিয়ে। মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন। হয়, কথা বলছেন না কেন? কি আশ্চর্য কথা! তবু তাহার ব্রেকফাস্ট ও ডিম সকালবেলায় মৌলানাকে 2টো দেয়, ইমাম সাহেবকে 3টে দেয়। জোরে বলুন নারায়ে তাকবীর। এই পিছনের যুবকরা আগে আয় না, আমি তোদের ওয়াজ করবো আজ। আয় না, আজ যত রস আছে সব রস বার করবো। হাসলে কি হলো? হাসতে দাও, তোমার ভালো লাগে তো বাড়ি যাও। দরকার আছে খেলার ফিল্ড না জমালে খেলবেন কি করে আপনি? এ ভাই তোর একটু আগে আগে বস। হে জননী ভাইরা, হ্যাঁ আসুন, একটু মিলে মিলে বসো। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা। আব্দুল মকিদ হলো ফুল ডাব, আর আমরা দুজন নারকেল হয়ে গেছি। কি গো? ও খুব ছোট্ট, আমার অনেক জুনিয়র, অনেক ছোট। আমি ওর বাড়ি গিয়েছি, থেকেছি, খেয়েছি, জানি। খুব আভিজাত্য পরিবারের ছেলে, বিয়ে হয়েছে খুব আভিজাত্য পরিবার। ওনার একদম শ্বশুর খুব জবরদস্ত আলেম, পীর সাহেব এবং ভালো একদম সুবক্তা, একদম ভালো মানুষ। আমি ওনার সঙ্গে অনেক জলসা করেছি, মিশেছি, খুব বুজুর্গ মানুষ। যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আমি তো ভেবেছিলাম এটা কুচবিহার, এটা যে আসামের মাটি আমার জানা ছিল। ওই ব্যাট দিয়ে নিয়ে এসছে আমাকে।
ইমানের খাতা যদি খুলবে 3 দিনের জন্য যাও, ফরজ গোসল কাকে বলে জানবে, উজু কাকে বলে জানবে। 9 ছেলের বাপ হয়েছে, গোসলের ফরজ কটা বলে 30টা। 9 ছেলের বাপ, এটা জানবি তো 3 দিনের জন্য যাবি। সেটা হলো খুঁটি ছাড়া মাদ্রাসা, তার নাম হলো দ্বীনে তাবলীগ। যদি বলি এক্সপ্রেস ট্রেনে উঠব, ট্রেনের দেখবি সামনে বগি, যত বগি আছে জেনারেল ডিব্বা, জেনারেল বগি, মধ্যখানে কয়েকটা আছে রিজার্ভেশন বগি। কি বগি? রিজার্ভেশন বগি। ইংরাজি হলো জেনারেল শিক্ষা, বাংলা হলো জেনারেল শিক্ষা, হিন্দি হলো জেনারেল শিক্ষা। তাহলে রিজার্ভেশন শিক্ষা কোনটা? রিজার্ভেশন শিক্ষা হলো কবর থেকে আর মরণ পর্যন্ত, জিন্দা থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর থেকে জান্নাত পর্যন্ত কাজে লাগবে, সেটাই হলো রিজার্ভেশন বিদ্যা। সে বিদ্যাটার নাম কি? নুরানি বিদ্যা, কেতাবি বিদ্যা, ইমানি বিদ্যা, আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, 3 দিনে যদি ভালো লাগে তাহলে 10 দিনের যান, বুঝতে পারবি দিন কাকে বলে, দুনিয়া কাকে বলে, আখিরাত কাকে বলে। তালিবুদ দুনিয়া মাগরুরুন, তালিবুল উকবা আকিলুন, তালিবুল মাওলা কামিলুন। জানতে পারবি দিন কাকে বলে আর দুনিয়া কাকে বলে, ইহকাল কাকে বলে, পরকাল কাকে বলে। 10 দিন গেলে যদি ভালো লাগে, একবার 40 দিনের জন্য চলে যা, মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে। জোরে বলুন। খালি কেমন করে সেটে খেতে হয়, কেমন করে উজুর খিলাল করতে হয়, কেমন করে পায়ের আঙ্গুলে খিলাল করতে হয়। ভালো করে উজু না করিলে যেমন নামাজ হয় না, হালাল খানা না খাইলে ইবাদত হবে না। তারপর যদি 1 চিল্লা মেরে দিস, ভালো যদি লাগে রে মন, লাগবেই তো। তাহলে 3 চিল্লা একবার মেরে দে, শাল চিল্লা মেরে দে, জীবন ধন্য হয়ে যাবে। খুব দুনিয়া করছো, আখিরাত কিছু করো। মহান আল্লাহ বলেন, বান্দারে ফিরে আয়। রাত 12টা হয়ে গেলে বিবির দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, দোকানের দরজা বন্ধ, পৃথিবীর কলকারখানা বন্ধ। আমি আল্লাহ দিবা রাত্রি আমার রহমতের দরজা খোলা। বেদ বলছেন, শুভনপ্তি জাগরণী কল্যাণঘেরি বয়। যেখানে বসে দুনিয়ার কথা হয় না, আখিরাতের কথা হয়, জায়গাটার নাম কি? তাহলে বেদ যদি একথা বললো, ওরা যদি জানতো, তাহলে মসজিদ ভাঙে? জোরে বলুন। ওরা জানে কিন্তু মানে না। আমাদেরও দোষ আছে। সুদ খাওয়া হারাম না হালাল? তবু কি ছাড়ি? নিজে খায় না, ওর বউকে দিয়ে খাওয়ায়। বেকা করে নাম দিয়েছে বন্ধন। কি নাম? বন্ধন। বিয়ে বাড়িতে লেনা দেনা হারাম না ঘর হারাম? শ্বশুর বাড়ির মোটরসাইকেল, একটা গরু কিনেছে ট্যাং নাই তবু মশলা জানবে, একটা গরু কিনেছে দাঁত ভাঙা মশলা জানবে, একটা ছাগল কিনেছে নেংড়ে নেংড়ে হাংচে মশলা জানবে। আর ওর কড়কড়ে বেটা বিক্রি করে 30 লাখ টাকা নিবে, তখন মশলার দরকার হবে না, তখন ও মশলা ফতোয়া জানে। গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝেছে না। প্রেম প্রীতি কি করে প্রেম করতে হয় জানে, আই লাভ ইউ কি করে বলে জানে। আরে প্রেম প্রীতি ভালো বোঝে, বিয়ের লেনা দেনা।
লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না, শর্তের হানি হলে কেহ কম করে না। বেদ বলছে নবজাগরণী হিতাকাঙ্ক্ষী বয়ক, শুভ শান্তি করিয়সী সর্বনাম পদচ্যুতং বয়। বাদশাহ মসজিদে গেছে, সামনের কাতারে নেংড়া দাঁড়িয়েছে। কথা বলছেন কিনা? কে দাঁড়িয়েছে? একটা নেংড়া, একটা কুঁজার, একটা কানা। কোন আইন আছে নাকি যে কানা পিছনে যা চোকালাকে আগে দে? আছে? জোরে বলুন। বিশ্বের কোন আইন আছে নেংড়া তুই পিছিয়ে যা আর আমি দুপা হলে আগে যাই? আছে ভাই? বাদশাহ হলেও পিছে, আলেম হলেও পিছে, কারি হলেও পিছে, বক্তা হলেও পিছে, তক্তা হলেও পিছে। শুভ জাগরণী নবনীতি হাই তিত্ত কর্ম নাম, কল্যাণ শান্তি সুধা নাম যুগে, মসজিদে সবার সমান অধিকার। সুবহানাল্লাহ বলুন। তাহলে বেদ খারাপ বলেছে তো ওরা পড়ে না তো কি করবে? ওম শান্তি সুধা কল্যাণ হেরি নাম। সুবহানাল্লাহ বলুন জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে যখন জন্ম নিলেন, সে সময় নিজের মেয়েকে বাপ জিন্দা কবর দিয়ে দিত। মেয়ে ছেলে হলে কোরআন বলে বিআই জামবিউ কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানকে হত্যা করা হয়েছে? এক নম্বর, বেটা মাকে ধরে জেনা করত, বাপ নিজের মেয়েকে ধরে রেপ করত। কোরআন জানিয়ে দিল লা তাকরাবুজ জিনা, ব্যভিচারীর নিকটবর্তী হবে না। নাম্বার 3, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ তোমাদের বন্ধ করতে হবে, সুদের কারবার বন্ধ করতে হবে। সুদ লেনা দেনা চলবে না, সুদের সাক্ষী দেওয়া যাবে না। ওয়াল খামরু আল মাইসারা, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি খেলা যাবে না। মক্কার 1 নম্বর সুদখোর নাম হলো আবু লাহাব, নবীর আপন চাচা আবু লাহাব। জানেন না নবীর দাদি কটা? আপনারা জানুন। নবীর দাদি বিবাহিত 2 আর বাঁধি হলো 2, তাহলে কটা হলো? 4টে বিবির ছেলে কটা? 10টা বেটা। নবীর চাচারা হলো, এরা হলো আপন 4 ভাই। আরেক বিবির পিছনে হলো 4 ভাই, 8 ভাই। আর 2 বাঁধির 1 ভাই, 1 ভাই। সুবহানাল্লাহ বলুন। আর দিতে হবে না, একবার দিয়ে দেন, আর দিতে আর সেন না চালিয়ে। দুঃখ বসে জলসা শুনেন, এত কষ্ট করে জলসা দিচ্ছেন, আপনারা শুনবেন না? সারাদিন মান তো মেহনত করছে। এই এসেছি আমি, সেই থেকে পাগল হয়ে খাটছে গোটাই বাড়ির লোক। আবার রাত 12টা 1টা বেজে গেল। এখন যদি ওই করেন তো ভালোবাসবেন কখন, শুনবেন কখন? চাটা কিচ্ছু লাগবে না, চুপ করে বসেন। যা খাবার হয়ে গেছে এই ভাইকে দেন। যে কোনো বুড়া আছে, আমি তার বুড়া নাই, আমি তোদের দলে আছি, আমি তোদের দলে আছি রে। আই লাভ ইউ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ টু। ও চালে টু, কি জ্বালা সহ্য কথা। চোরা বলো নারায়ে তাকবীর। আমাদের এলাকায় বুঝলেন 30টা যদি বুড়া হয় তা 500টা যুবকরা হয়। বলে এসছে ওই সেই ফুচকে বক্তা এসেছ। থামা, আমি যে কথাগুলো বলছি একটু ব্রেনে নিয়েন। তোমাদের ঘুম ভাঙাবার জন্য সজাগ করে তুললাম। এই সমাজের সবকিছু পরিণতি করে উল্টো পাল্টা করে দিতে পারে যুবক সমাজ। যুবক যদি সোজা হয় যে কোনো সমাজকে মুছে করে দেবে। আল্লাহর নবী তোমাদের মতো তরুণকে দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আবু বকরের বয়স ছিল 36, ওমরের বয়স ছিল 26, আব্দুর রহমান ইবনে বয়সের বয়স ছিল 22, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 28, আলী করিমুল্লাহ ওয়াজহুর বয়স ছিল 8, হুযায়ফা, এইসব বড় বড় সাহাবাদের ছেলে মানুষকে নিয়ে বিশ্বনবী ইসলামী সংগঠনকে ঐক্যবদ্ধ ডাক দিয়েছিলেন। এই জন্যে ওল্ড মডেলের দরকার আছে, কিন্তু নিউ মডেলের প্রয়োজন বেশি আছে। কারণ নিউ মডেলের ধার খুব জোর, বেলেট খুব ধার, চুল কাটে, তাই বলে বেলেটে কিন্তু বাঁশ কাটে না। আর যা দিয়ে বাঁশ কাটা যায় তা দিয়ে চুল কাটা যায় না। সমাজে যুবকের দরকার আছে, বয়স্কদের প্রয়োজন আছে। বয়সরা ডিসিপ্লিন দেবে, যুবকরা সেই ডিসিপ্লিনের প্রেমে পাগল হবে। সুবহানাল্লাহ বলুন। 47,000 ছেলে, 47,000 ছেলে আজ 2 মাস ধরে শুধু প্যান্ডেল করছে, শুধু তরুণ তারা, রাত দিন ঘুম নাই। 5 কিলোমিটার জুড়ে প্যান্ডেল তৈরি হচ্ছে, কয়েক হাজার শুধু টয়লেট পায়খানা হচ্ছে, এখনো সমাপ্ত হয়নি। সুবহানাল্লাহ। না দেখলে বুঝতে পারবেন না দিনের মেহনতে কিভাবে যুবকগুলো পাগল হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী রুকে দাঁড়ালো বিখ্যাত সুদখোর আবু লাহাব। টনক লড়ে গেল যে আমার কোরাইশ বংশের মধ্যে আমার ভাইপোর আইন যদি জারি হয়ে যায়, আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে। তাই নবীকে ডেকে নিয়ে কাবা শরীফের সামনে দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়, ওই জায়গায় নবীকে ধরে মারল। আল্লাহর নবী পড়ে গেছেন জমিনে, নখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত পড়ে। আরে বাপ নাই, মা নাই, ইয়েতিম মানুষ, কে তারে মুছাই দিবে, কে তারে আদর করবে? তখনও খাদিজা বেঁচে নাই, তখনও আবু তালিব বেঁচে নাই। 53 বছরের বয়স। ক বছর? 53 বছরের এতিম নবী, চাচা ধরে মারে। নবী মাথায় লজ্জায় কাবু হয়ে যায়, বাপের ভাই চাচা মারে, কি বলে লড়াই করব? নবীর নাকের রক্ত, কাবার দরজা ভিজে গেল। সবাই হায় হায় করে কেঁদে উঠল। আয় রে, জীবনে কিতি নাম কল্যাঙ্ঘেরি নবসন্তী জাগরণী বললাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলল না। সেই মানুষটাকে মারে আপন চাচা, কিন্তু আবু লাহাবের বিরুদ্ধে ইনকিলাব বলবে শক্তি কারোর ছিল না। তাদের প্রেম ছিল নবীর দিকে, শক্তি ছিল আবু লাহাবের দিকে। প্রেম ছিল আর শক্তি ছিল আবু লাহাবের দিকে। ভয়ে যেত আবু লাহাব একজন নেতা, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নাম তো রহমান। আল্লাহর নাম কি? আল্লাহর জমিনে কোন মেয়েকে ধরে জেনা করে কেউ, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তার তৎক্ষণ বিচার করে না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে ধরে মার্ডার করে, আল্লাহ দেখে কি না? কিন্তু বিচার করে না তৎক্ষণাৎ। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নবীকে মারে কাবা শরীফের ভিতরে। কোরআন জানিয়ে দিল, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। হে আরববাসী রে, শোনে রে মুমিনবাসীরা রে, প্রাণের ভয়ে, মারির ভয়ে, চোরের ভয়ে, অত্যাচারের ভয়ে যদি আমার ঘরে কেউ লুকিয়ে যায়, সাজা অপরাধী যদি হয়,
কাবার ঘর থেকে বার করে বাইরে সাজা দিও, আমি আল্লাহ আমার ঘরের সামনে আমার গোলামকে সাজা দিও না। সুবহানাল্লাহ বলুন। হযরত ইমাম মালিক কাবা শরীফে গিয়ে দেখে একজন পাগলা কাবার দিকে পা করে বসে আছে। বিখ্যাত একজন কাতেব মুসান্নিফ, একজন বড় ইমাম। ইমাম মালিক বলছে, তুই পা দিয়েছি কেন কাবার দিকে? পাগলা হেসে বলে, মালিক রে মালিক, এটা কাবার ঘর। বললো, হ্যাঁ। তা ঘরের দিকে পা করব, ঘরের দাম বেশি না ঘরের মালিকের দাম বেশি? জোরে বলুন, কার দাম বেশি? তাহলে ঘরটা হলো কার? আল্লাহর। মালিকটা হলো কে? তাহলে কাবার দিকে পা করেছি, তার লেগে গাল দিস? বল কোন দিকে পা করব? মালিক বরফের মতো গলে উঠল, কি সর্বনাশ রে! এমন প্রশ্ন তো আমাকে কোনোদিন করে নাই। পাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার করোনা কেন চেহারা, সেই দিকে আমার আল্লাহ আছে। তাহলে কাবা বড় না আমার আল্লাহ বড়? এ ভাই জোরে বলুন। মালিক অবাক হয়ে গেল, তাই তো। ও বন্ধুরে, আল্লাহর নবী নাক দিয়ে রক্ত পড়ে এতিম মানুষ, সবাই আহা হা করছে। মহান আল্লাহ দেখল মক্কার মানুষের শক্তি হলো আবু লাহাবের দিকে, ভালোবাসা হলো আমার নবীর দিকে। আমার আল্লাহ রহমান, কাউকে আল্লাহ কোনোদিন গালি দেয় নাই। আমার আল্লাহ কাউকে কোনোদিন অভিশাপ দেয় নাই। আমার আল্লাহ চড়াই জাল কারোর বদলা নেয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে উঠলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। নবীর রক্ত মুখে, নবীর নাক ফাটা মুখে বার হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাব রে, তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাক, এটা আমার আল্লাহর ঘোষণা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর মালকে বাজেয়াপ্ত করে দিল আমার আল্লাহ, তোর মালের গরম ঠান্ডা করে দিল আমার আল্লাহ, তোর মাল কোনো কাজে আসবে না। সায়াসলা নারন জাতা লাহাবেও, শীঘ্র আবু লাহাব তুই আগুনের ভিতরে ঢুকবি। দাইনাঙ্গার ফ্রম দ্য হেভিল অফ দ্য ব্রেক, তুই অতি তাড়াতাড়ি আগুনের ভিতরেই তো বিষ করবি। সে আগুনের নাম হলো জাহান্নাম। তুই একা নয়, আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড়ও দিয়েছে, ছেড়ে দেবে না। ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেবে না। ও আমরাতু, তোর বিবি উম্মে জামিলা, তুই তোর উম্মে জামিলা, তোর পক্ষে আমার নবীর রাস্তায় কাঁটা দিস। তোর মরণ হবে বেইজ্জতির মরণ, গরিব হয়ে যাবি। জঙ্গল থেকে পাতা কিনে এনে বাজারে বিক্রি করবি। ওই পাতার বোঝা উল্টে যাবে, আর গলায় ফাঁস লেগে তুইও পটল তুলবি। আবু লাহাব রে, এই গজব যখন আবু লাহাবের ওপর এলো, গোটে আরো বেশি নিস্তব্ধ হয়ে গেল। বাবারে বাবারে, আর সুদ খাবো না, আর সুদের যাব না, আর আই লাভ ইউ বলবো না। আবু লাহাব তুই বার হ। জ্ঞান চেতনা ফিরে এলো। উমাইয়া থরথর করে কাঁপে, কেননা আরবের মাটিতে বিখ্যাত নারী ব্যবসায়ী ছিল পারদর্শী উমাইয়া। উমাইয়া ছিল নারী ব্যবসায়িক। বিশ্বের কোন নারী ধরা পড়লে আগে উমাইয়াকে দেওয়া হতো। উমাইয়া ফুষ্টি নষ্টি করার পরে যাকে পাকে তাকে দিত। ইতিহাস সাক্ষী দেয়, যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল, আব্রাহার একজন বিটি এসেছিল, আব্রাহার বিটি মানে মেয়ে ছেলে। সেই মেয়েটার নাম ছিল তুহিনা। মক্কাবাসী ধরে নিয়ে উমাইয়ার কাছে দিয়েছিল। উমাইয়া, আমাদের কাবা ভাঙতে এসেছিল সেই 70 বিটি, এই না তুই ঘর কর।
ওই সময় বেলালের বাপ ছিল উমাইয়ার কৃতদাস, নাম ছিল রেবা। বলেছিল, উমাইয়া আমিও কৃতদাস আর মেয়েটাও কৃতদাস, আর তুমি একজন সম্ভ্রান্ত পরিবার, তা কৃতদাসের সঙ্গে প্রেম খেললে তোমার ইজ্জত বাড়বে না কমবে? ওকে আমাকে দাও, আমাকে দিলে ওর ফষ্টি নষ্টি করে দেবো, তাহলে ওর সম্মানের 12টা বাজবে, বেলুন ফাটবে। উমাইয়া বলল, বাহ, গুড পয়েন্ট, এরই নাম হলো চাকর। রাতের বেলায় ঘরের ভিতরে এরে বা তুহিনার জন্য সুন্দর করে ফুলসজ্জা সাজালো, গদির ওপরে তুহিনাকে ঘুম পড়ালো, নিজেই মাটিতে শুলো। মেয়েটা ডেকে বলতেছে, রে বা উমাইয়ার কৃতদাস, উমাইয়া থেকে তো আমাকে বাঁচালি, তুই আমার ইজ্জত লুটবো বলে আমাকে ঘরের ভিতরে বন্দি করলি। সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান-নাহার, 3 রাত 3 দিন হয়ে গেল আমার গায়ে হাত দিলি না, আমার দিয়ে দৃষ্টি দিলি না। পর্দা কাকে বলে দেখো। একটু আগে আমার ছোট ভাই আব্দুল মুকিদ বলতেছিল, নারী শুধু পর্দা করবে না, পুরুষ পর্দা করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। এক ঘরে একজন যুবতী, এক ঘরে একজন যুবক। মেয়েটা বলছে, রে বারে এই সুবর্ণ সুযোগ, আমি যুবতী তুমি যুবক, আমাকে তুমি কত সুন্দর করে গ্রহণ করলে, কিন্তু গায়ে হাত দাও না কেন? বলো, শোনো গো সুন্দরী, তোমার বাবা হলো একজন বাদশাহ, তুমি বাদশার বিটি। যদি উমাইয়া তোমার ইজ্জত লোটে, তোমার সতীত্বের ছেদন নষ্ট হয়ে যাবে, সুনামের জায়গায় বদনাম হয়ে যাবে, তোমাকেও বিয়ে করবে না। যাতে তোমার সতীত্ব নষ্ট না হয়, সেই জন্য আমি কৌশল অবলম্বন করেছি। কিছুদিন সহ্য করো, যখন মক্কার গরম ঠান্ডা হয়ে যাবে, তোমাকে নিরাপদে আমি পৌঁছে দিয়ে আসবো। মহিলাটা কেন্দে বলল, রে বারে পরের বাড়ির ঠোকে, পরের বাড়ির হাল টেনে বল টেনে গোলামগিরি করে এত বড় মন তুই কোথায় পেলি রে, এত বড় দিল তুই কোথায় পেলি রে, এত বড় কল্পনা জল্পনা কোথায় পেলি রে? রে বা, আমি আর তোকে যাব না, এই 3 দিনের মধ্যে তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, আমি তোকে ভালোবেসে ফেলেছি, তুই ছাড়া আমার দেহের মালিক কেউ হবে না, দুজনে বিয়ে করি, আমার এই সোনার জীবন তোকে দান করে দিলাম। ওই মেয়েটাকে বিয়ে করলো রে বা, আর সেই মেয়ের পেটে জন্ম নিল হযরতে বেলাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমাইয়া নারী ব্যবসার পারদর্শী। ডেকে বলল, আবুল আহাব তুইও গেছিস, আমিও গেছি। আবু জাহেল বলে, আমিও গেছি। ওলীদ বিন মুগীরা বলল, আমিও গেছি। কি করি বলতো? ভোটে একে জিততে পারবো না, একদিন না একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর 1 নম্বর হবে না। দেখবেন এই ভারতে যত বিপদ করুক, আরএসএস করুক, এনআরসি করুক, ফুষ্টি করুক, গোষ্ঠী করুক, ইনশাআল্লাহ ভারত একদিন মুসলমানের হাতে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। একটু সবর করো, সবরে মেয়া ফলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ভারতবর্ষের মাটি দেখ, একটা মসজিদ বাবরি ভেঙেছে, তার থেকে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আসামের মাটি দেখ, 7,000 মাদ্রাসা বন্ধ হয়েছে, তার থেকে মাদ্রাসা বেড়েছে না কমেছে? পশ্চিম বাংলার মাটি দেখ, আসাম রাজ্য খুঁজে দেখো, গোটাই পশ্চিম বাংলা খুঁজে যদি 3,000 আলেম হয়, তা 2,500 আলেম আসামের মাটিতে আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জেনে রেখে দিয়ে, এখন যেভাবে আসামের মুসলমান সংখ্যা কম, এর জন্য সংখ্যা বেশ কম। 1,000 লোক যদি বসে,
তার মধ্যে দেখবেন 400 লোক আলেমে হাফেজে দিন আছে, বলুন সুবহানাল্লাহ। এত মেহনত চলছে, বড় বড় কারি, বড় বড় মুফতি, বড় বড় আল্লামা, বড় বড় হাফেজ, সেই হাফেজ আল্লাহ এই আসামের মাটিতে বানাইছে, বলুন সুবহানাল্লাহ। একবার জোরে নারায়ে তাকবীর বলবেন না? তাহলে আসাম পিছিয়ে আছে কি? একটু সহ্য করেন, একটু ধৈর্য ধরেন, পাতা উল্টালো বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, জেনে রেখে দিন বন্ধুরে, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে বললো কে মেরে ফেল। বলে এখন মেরে ফেললে সুযোগ পাওয়া যাবে, আবু তালেব বেঁচে নাই, খাদিজা বেঁচে নাই, একে মেরে ফেল। আবু লাহাব বলল শোনো, আমি একা বাদে সব কোরাইশ হলো নবীর পক্ষে, কেউ ঈমান এনেছে কেউ আনেনি, এটা সত্য, কিন্তু আমার ভাতিজার গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করে নাই। এখন যদি কিছু একটা করো আমার বংশধরেরা মেনে নেবে না। কি করা যায়? পাশের রাজ্য কুচবিহার, ওমান থেকে 30টা যুবক কিনে আনলো। হে যুবকরা, তোদেরকে টাকা দেব, পয়সা দেব, এটা আবু সুফিয়ানের কূটনীতি। নবীকে মারবি তোরা। 65 জন যুবক মিলেন, আর গ্রামের 30 জন যুবক মিল হলো। তাহলে 65 আর 30 কত হয়? সেখানে কিছু লোক বিরোধী হয়ে কেটে গেল। টোটাল 65 জন যুবক দাঁড়ালো, বাদ বাকি বলল না, ওর বিপক্ষে আছি বলে কিন্তু মারতে পারবো না। ভোট দেব ঠিক আছে, মিছিল করব না, মিছিল করব ঠিক আছে, মারামারি করব না। সবাই পক্ষে নয়। এই 65 জন যুবক নবীর ঘরে চতুর্দিকে ঘিরে গেল। আজকে রাতে নবী বার হবে, নবীকে হত্যা করা হবে। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। রাতের বেলায় আমার আল্লাহ জিবরিলকে বলল, জিবরিল যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াইবুদি ওয়া ইউইদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। রাতের গভীরে ডাক দিয়ে বলল, জিবরিল যাও, আমার নবীর কাছে পাইগাম পাঠাও। হে নবী, মহান আল্লাহ তোমাকে আদেশ করেছেন, হুকুম করেছে, রাতের অন্ধকারে প্রিয় জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চাও। তোমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে যাও হে রাসূল মদিনায়, আল্লাহ তোমার সাথে আছে। নবীজি গভীর রাতে উঠে দেখলো চতুর্দিকে পাহারা, এডাল যুবকরা খাড়া, সবার হাতে চকচক করছে তরবারি, বার হবে কে কোন দিক দিয়ে মারবে। নবী আমার ভাবলেন, আল্লাহ তুমি আমাকে আদেশ যখন করেছো, আল্লাহ তুমি আমার সাথে আছো, বলো আমার কোনো ভয় নাই। এক মুঠো বালি নিলেন, আল্লাহর নবী বালির ওপরে ফুঁক দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই জোড়াটা পড়ে বালুর ওপর ফুঁক দিয়ে দিলেন, বালু উড়ে উঠল। না আল্লাহ জিজ্ঞেস করছে, আমার মাইতা ইজরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার বন্ধু, হে আমার করুণার সিন্ধু, রাতের বেলায় যখন বাড়ি থেকে তুমি বার হও, তুমি তখন কি করেছো? নবী বলেন, গো আল্লাহ, কৌশল অবলম্বন করেছি। এক মুঠো বালি নিয়া বালুর ওপরে ফুঁক দিয়ে উড়িয়ে দিয়েছি। সেই বালি কাফেরদের গায়ে পড়েছে, কাফেররা সব ঘুমিয়ে গেছে। মহান আল্লাহ বলে, ওরা ঘুমাই নাই, আমি ঘুম পড়াইছি। সুবহানাল্লাহ।
ঘুম? হে নবী, হাতটা ছিল তোমার, ফুকটা ছিল তোমার, কুদরতটা ছিল তোমার আল্লাহ। বেকাশেন সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? তবে কেন শ্বশুর বাড়ি গিয়ে থাকে? ভাই কে রে? বলে উমুকে জামাই। লজ্জা করে না? ওর বাপ 30 বছর ধরে মানুষ করলো, আর সেটাকে 3 বছরের মধ্যে কে রে উমুকে জামাই। কি আশ্চর্য! 27 বছরের ইবাদত শেষ। ঠিক 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 ঠিক, থামাও। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বেশি দিন থাকলে ঝেটার বাড়ি। বেদ কি বলছে এইবার শোনো। শোনার ইচ্ছা আছে না নাই? বেদ বলতেছে, সুজতং সনাতং জননাং কৃতনাং কল্যাং ঘেরি সর্বতম মম সরদিরায়ং। সকাল বেলায় যদি শ্বশুর বাড়িতে যাও, শাশুড়ি 2টো ডিম দেবে, সেদিন দুপুরে 2টো ডিম দেবে, বৈকালে 1টা দেবে, সন্ধ্যায় দেবে না, শুধু চা দিবে। তারপরে দিন শ্বশুর বাড়ি গেলে 2টো দিতে পারে, নাও দিতে পারে, ঠিক কিনা? প্রথম দিনের মতো দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিন গেলে 4র্থ দিনের মতো হবে না, হবে? বেদ বলছে, আরাধনা পূজ্য নৈতিত্য হেরি কল্যাং বায়। তুমি যদি ফজরে মসজিদে যাও, আমার আল্লাহ তোমার ভালোবাসবে না দুর্বাসবে? তুমি যদি জোহরে যাও, যুবক রে, লোকে তোমাকে বলবে না ছেলেটা নামাজ ধরেছে, আল্লাহ তোমাকে ভালোবাসবে না গলা ধাক্কা দেবে। আসরে যদি যাও মসজিদে, ফজরের থেকে জোহরের থেকে আসরে আল্লাহ বেশি ভালোবাসবে না ঠেলে দেবে। শ্বশুর বাড়ি যত ঘুনো ঘুনো যাবে, ভালোবাসা কমবে। ইবাদত পূজ্য ওং শান্তিপূর্ণ কল্যাণ ঘেরি। যতবার তুমি আল্লাহর ঘরে যাবে, ততবার সম্মান বাড়বে। 5 বার যদি মসজিদে যাও, সম্মান বাড়বে না কমবে? তোমাকে মুসল্লি বলবে। এইবার ফিরে আসো। বউ বড় না মা বড়? জোরে বলুন। মা বড়। এইবার বলুন, বউকে বেশি ভালোবাসি না মাকে ভালোবাসি? আর উত্তর দেবে না। বিয়ে করিনি তাহলে বলছিস? যে করেছে সে চুপ করে আছে। হ্যাঁ, হ্যালো, এইবার শুনুন। শুভরাত্রি নবজাগরণী কল্যাণ শরীনত সর্বনাতি বজ্জত এবং শান্তি বয়। সন্ধ্যাবেলায় শ্বশুর বাড়ি গেছে যুবক, রাত তখন 8টা বাজে। দুজনে গল্প করছে, মসজিদে এশায় আজান হয়ে গেল। যুবক বলে, প্রিয়তম একটু দাঁড়াও, এশার নামাজ পড়ে আসি। যুবক এশার নামাজ পড়তে গেল। প্রপার্টি জয়েন্ট ফ্যামিলি অ্যাডভার্সিটি লসেস দেন। এই কে চামড়া তুলে দেবো গেলে, এই ধারতে বাঁধতে যা, তোকে লাইট দেখছো, ধরান। বাচ্চার মা পর্যন্ত ধরে নিয়ে আয়, সবকে জেলে দেবো। আর বাপকে শুধু জেলে দেবো, ধরান। নারায়ে তাকবীর। এইবার কথা বুঝতে পারছেন তো? রাত এশার সময় গেছে নামাজে, এখন রাত 10টা বাজে গেছে, বাড়ি এসে ওর বউ রেগে যাবে না ভালোবাসবে? ভালোবাসবে। ভাত ঠান্ডা হয়ে গেল, গোশত ঠান্ডা হয়ে গেল, বিছানা ঠান্ডা হয়ে গেল, তোমার জন্য কত সেজেছিলাম, ঘেমে সব নষ্ট হয়ে গেল। ঠোঁট পালিশ গলে গেল, ফেস পাউডার গলে গেল, মাথার চুল খারাপ হয়ে গেল, কত সেজেছিলাম তোমাকে দেখাবো, যা করলে এমন দেরি আর করিও না। তারপরে দিন যুবক আবার এসে নামাজ পড়তে গিয়ে এসেছে রাত 11টায়। বউ বললে, পেয়েছো কি তুমি? কালকে এলে 10টায়, আজ রাত 11টায়।
বউ রেগে গেল। বেদ বলছে আরাধনা পূজ্য শুভরাত্রি জগরণী কল্যাণ করো শুভ শান্তি ওয়াল্লং ষষ্ঠং জ্যৈষ্ঠং নমঃ। তুমি যদি রাত 12টার সময় মসজিদে যাও, সেই ইবাদতের নাম হলো এক্সট্রা ইবাদত। তোমার রাত 11টা 12টার সময় আল্লাহর ঘরে গেলে আমার আল্লাহ তোমার ওপর বেশি খুশি হবে। তারপরে দিন যদি রাত 1টার সময় মসজিদে যাও, আল্লাহ আরো খুশি হবে। তারপরে দিন যদি রাত 2টোর সময় যাও, আল্লাহ আরো খুশি হবে। ওই জায়গাটার নাম হলো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসাই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন বান্দারে, রাতের অন্ধকারে যখন তোমার বিবির বিছানা ছেড়ে দিয়ে, নরম গদি ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে যখন তুমি মগ্ন হয়ে যাও, আমি আল্লাহ বলি না রে বান্দা, আমার আরশে আজিম আমি ছেড়ে দিই, আমি মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহর নবী ভালোভাবে মদিনার মানুষকে তখনও হাতের কন্ট্রোলে আনতে পারেনি। একজন যুবক লুঙ্গিকে কাঁচা মেরে, মাথায় গায়ে কাপড় নাই, উলঙ্গ তরবারি নিয়ে, খঞ্জর নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির। উদীয়মান মস্তক যুবক উঠে পালাচ্ছে কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তোরা 9টা হলে আসবি না আর 11টা হলে থাকবি না, তো দোষটা কাদের বলতেন দেখি? হ্যাঁ, আর এরা দোবো দোবো করতে করতে রাত 12টায় দিচ্ছে, তো আমার কি দোষ? আমার দোষ আছে? সব যদি উঠে তোরা পালাবি, তো বয়ান করবো কার সাথে? ভূতের সাথে? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকটা নবীর সামনে দাঁড়িয়ে, সেই যুবক বুঝতে পারছেন, আরবের বিখ্যাত যুবক, নাম হলো কয়েস। গা ভর্তি ধুলা, মুখে গাঁজার গন্ধ, মদের গন্ধ, এই বড় বড় গোঁপ, সেই বড় বড় চুল, চোখ হলো লাল। আপনারা জানেন বন্ধুরে, এই যুবক আল্লাহর নবীর সামনে ওপেন প্রশ্ন করছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী বলল, আমার বাড়ি মক্কায়, এখন মদিনায়। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূল, তোমাকে ওপেন জিজ্ঞাসা করতেছি, আমি প্রেমের বশে আমার বিবিকে হত্যা করেছি, প্রেমের বশে আমার মাকে হত্যা করেছি, জঘন্য পাপ করেছি আমার জীবনে। বলো, তোমার কাছে কি কোনো অফার আছে, কোনো মেসেজ আছে যে আমার গুনাহ মাফ হবে? প্রিয় নবী শান্ত চিষ্টে আল্লাহ রসুল জবাব দিলে, যুবক তুমি যদি ফিরে আসো, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। হে ভাই, যদি তুমি মানো না আমার আল্লাহর উপরে, আর পূর্ণাঙ্গ যদি ইসলামের ভিতরে ঢুকে যাও, আল্লাহ ওয়া গাফিরিজ জামাগাবিলিত, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। যুবক বলে, হে রাসূল, আমি 100 মার্ডার করেছি, 100 নারীর ইজ্জত লুটেছি। 100? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। হে রাসূল, শুনে নিন, ইমানের দাওয়াতের পূর্বে আমার কৃতকর্মগুলো শুনুন। আমি 100 নারী হত্যা করেছি, 100 নারীর ইজ্জত লুটেছি। মার্ডারের শেষ নাই, অন্যায়ের শেষ নাই। এত বড় অপরাধ কি আমার মাফ হবে?
নবী বললেন খালেস নিয়ে যদি তওবা করে নাও আল্লাহ তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। কিন্তু শুনতে ইচ্ছা করে পাপ করলে কেন? যুবক বলে হে নবী, হে রাসূল, আমার জীবনে আমি একটা পাপ করেছি, একজন নারীর প্রেমে পড়েছিলাম। রাসূল গো, কোরআনে আল্লাহ বলেছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না, ব্যভিচারীর কাছে যেও না। আরে দেখবেন বিশ্বনবী তাজদারে মদিনা আজকে যেমন এশার নামাজ হলো, এইরকম এশার নামাজের পরে নবীজি গেলেন কার বাড়ি? মা ফাতেমা খাতুনে জান্নাতের বাড়ি। রাত তখন গভীর হয়েছে, দরজার গেটে গিয়ে আল্লাহ রাসূল ডাকছে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মাদের বিটি ফাতেমা, দরজা খোলো। দরজা খুলবে কি? ফাতেমা কাঁদতেছেন, ওয়া আলাইকুমুস সালাম। এ আমার আব্বা জান। কখন এসছেন আব্বা? বলে আমি জঙ্গে খয়বার থেকে আজ 25 দিন পরে বাড়ি এলাম। আর এই 25 দিনের মধ্যে তুই একবার আমাকে দেখতে গেলি না। 25 দিন পরে এসেছি, তুই শুনে দেখতে গেলি না। ফাতেমা বললেন বাবা জান, তুমি যেমন 25 দিন ধরে আমাকে দেখো নাই, আমিও তেমন তোমাকে দেখি নাই। কিন্তু বাপজান গো, আমার মন চাইছিল তোমাকে দেখতে যাই, কিন্তু যেতে পারিনি। কারণ কি? বলে আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, গায়ের জামাটা গেছে ছিঁড়ে, দিনের বেলায় রাস্তায় বার হতে পারি না, লোকে বলবে নবী নন্দিনীর জামা ছেঁড়া, বডি অঙ্গ দেখে নেবেন, সেই জন্য বার হতে পারিনি গো বাপজান। আল্লাহ নবী বললেন মা দরজা খুলে আয়। বলে এখনো যাওয়া যাবে না, যেহেতু আমার গায়ের জামা ছেঁড়া। এই অবস্থায় আলীর সামনে যেতে পারি, তুমি আমার বাবা জান, তোমার সামনে যেতে পারবো না। আল্লাহ নবী নিজের মাথার পাগড়িটা ঘরের জানালা দিয়ে দিয়ে বললেন, বিটি রে ফাতেমা রে, আমার মাথার পাগড়িটা পরিধান করে আমার কাছে আয়, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা নবীর পাগড়িটা নিয়ে চুমো খায় আর বলে আব্বা, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি জুম্মার নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়াও, এই পাগড়ি মাথায় দিয়ে তুমি আল্লাহর দিদারে গিয়েছিলেন মেরাজে। ও আমার আব্বা জান, আমি একজন নারী মানুষ, মেয়ে ছেলে, আমার কখনো শরীর ভালো কখনো খারাপ, তোমার এই পবিত্র পাগড়ি কেমন করে আমি পরিধান করি গো আব্বা। আল্লাহর নবী বললেন, ও মা, তুই আমার পাগড়িটা পরিধান করে আয়, তোর চাঁদ মুখখানা দেখি। এত কেন উতালাম? বললো মা রে, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর চোখ দুটো যেমন আমার মা আমিনার চোখ ছিল এরকম তেমন, তোর যেমন নাকটা লম্বা আমার মা আমিনার নাকটা এরকম ছিল, তোর মাথায় যেমন কোকড়া চুল আমার মা আমিনার ছিল এরকম কোকড়া চুল, তোর যেমন জোড়া ভুঁড়ি আমার মা আমিনার ছিল জোড়া ভুঁড়ি, তোর চাঁদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। মহান আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরিল, আমার হাবিব তার মেয়ের কাপড় নাই, তাই মাথার পাগড়ি দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করলাম না রে দেখবেন তোমাদের মা যার মরে গেছে বা বেঁচে আছে, আল্লাহর ঘর বানাবার জন্য এই আসামের মাটিতে ইমানদারের সদগাতে একটা 5,000 টাকার দাতা কেউ আছেন? নগদ অথবা বাকি 5,000 টাকার দাতা বলবেন আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে জীবনের তামান্না পূর্ণ করব। একটা মোবাইল 10,000 15,000 টাকা দাম, হাত থেকে পড়ে গেলে ফস করে ভেঙে যায়, আর সারার উপায় থাকে না। আপনাদের মধ্যে একটা যুবক আছেন যে ইসলামীর একটা মোবাইল কেনার জন্য আল্লাহর ঘরে একটা 5,000 টাকার দাতা কেউ হবে ভাই? দেখি আল্লাহর কোন বন্ধু যদি থাকেন। এ আসামের মানুষ, মেদিনীপুরে যখন আরএসএ শুরু হয়েছিল, ছাঁটাই হলো 3,000 ঘর, 300 ঘর,
300 ঘর ছাঁটাই হওয়ার পরে একটাও মুসলমানের নাম আসেনি। জোরে বলুন নারায়ে তাকবীর। বিহারের মাটিতে 70,000 মুসলমান বাদ পড়েছিল, যাচাই করে 300 টিকলো। 300 টাকার মধ্যে শুধু 70 ঘর মুসলমানের হলো। জোরে বলুন নারায়ে তাকবীর। এই আসামের মাটিতে এনআরসি হয়েছিল, প্রথম ধরা পড়েছিল 26 লক্ষ, পরে আসলো 22 লক্ষ, তারপর রিপোর্টে এলো 11 লক্ষ। 11 লক্ষর পরে মুসলমান মাত্র 4 লক্ষ। জোরে বলুন নারায়ে তাকবীর। তার মধ্যে মাত্র বাংলাদেশি হলো 26টা, আর রঙ্গিনা হলো মাত্র 150টা। সব ভারতের মুসলমান। জেনে রেখে দিয়ে বন্ধু, একটা 5,000 টাকার দাতা কেউ আছে? খোদার প্রেমিক এই দলের মধ্যে 50,000 টাকা আল্লাহর রাস্তায় বলুন যে আমি 5,000 টাকা দেব, নগদ অথবা বাকি। তোমার নামটা ইতিহাসের পাতায় লিখে দেওয়া হবে। ভাইরা, বন্ধুরা বলুন, বীর চিরোন্নত মমশির বড় বড় ব্যবসায়িক আছে, বড় বড় কর্মজীবী আছেন, বড় বড় আল্লাহওয়ালা তাকওয়ালা আছেন। 5,000 টাকার দাতা একটা হবে?